জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ সকাল থেকে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে এই কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। এতে যোগ দিয়েছেন দেশি বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞরা। সিআইডি প্রধান জানান, পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানে কার্যকর হবে এই প্রক্রিয়া। বিস্তারিত নাজিবুর রহমানের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের মধ্যে শতাধিক লাশের পরিচয় গোপন করে রায়ের বাজার কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। অজ্ঞাতনামা সেসব শহীদদের পরিবার গত ১.৫ বছর খুঁজে ফিরেছেন স্বজনদের শেষ চিহ্নটুকু। আল্লাহ আমার ছেলের কবরটা পাই, দেখি আল্লাহ মিলাই দেয়, তা আমি মরে গেলে আমি শান্তি পাইব। আমরা তো চাচ্ছি কবর শনাক্ত করতে, কারণ আমরা এখানে আসি অনেক হাজার হাজার কবর, আমার ভাইয়ের কবর কোনটা তো সেটা তো আমি জানি না। অবশেষে আদালতের নির্দেশনায় অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে সিআইডি। এ সময় সিআইডি প্রধান জানান, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নিশ্চিতের পাশাপাশি পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে লাশগুলো। আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো। আমরা সব টিস্যু হয়তো বা ওরকম আমরা পাবো না, বাট এটার জন্য একটু কিছুদিন সময় লাগে, বাট আমরা চিহ্নিত করা থাকবে। পরিবার যদি চায় অবশ্যই তার কবরকে সেখানে নেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এ কাজে দেশীয় ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি যোগ দিয়েছেন আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফলডিব্রাইডার। জটিল এ কাজ আন্তর্জাতিক মানদণ্ড মেনে দ্রুততার সাথে শেষ করার প্রত্যয় জানান তিনি। আমরা স্থানীয় ফরেনসিক বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিক আলোচনা করছি। আমরা নিশ্চিত আন্তর্জাতিক নিয়মাবলীর সর্বোচ্চ মান বজায় রেখে জটিল এই প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করব। মৃতদেহ শনাক্ত করা অত্যন্ত কঠিন ও সূক্ষ্ম কাজ। নিহতদের পরিবারের কাছে সঠিক ও সত্য তথ্য পৌঁছে দেয়াই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সরকারি হিসেবে ১১৪ জনের লাশ রায়ের বাজার কবরস্থানে দাফন করার তথ্য থাকলেও এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা পুলিশের। তারা জানান, এ পর্যন্ত ১০টি পরিবার লাশ শনাক্তের আবেদন করেছেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।